আসসালামু আলাইকুম। বেসানুর মডেল স্কুলের অনলাইন ক্লাসের ষষ্ঠ শ্রেণীর অঙ্ক ক্লাস। এই অঙ্ক ক্লাসে আজকের বিষয় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ, এইটা আমরা করব। এখানে বলছে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ এবং ভাগ কিভাবে করা হয়, এর কতগুলি সহজ পদ্ধতি আছে, বিভিন্ন নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে আমরা যেটা সবচেয়ে সহজ নিয়ম সেটা আজকে আলোচনা করব, যাতে তোমাদের সহজেই শেখা যায়। তোমরা বইটি খুলে নাও, তারপরে দেখো 90 পৃষ্ঠাতে আছে এই বিষয়টা। সেখানে বলছে যে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ। তাহলে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। তাহলে দশমিক সংখ্যাটা কিরকম উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে ধরো 0.3 আছে, এটা দশমিক সংখ্যা, এটাকে বলছে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, পূর্ণ সংখ্যা ধরে নিই চারটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটাকে বিভাজিত করা যায় না, এটা দুভাবে ভাগ করি, দুভাবে অঙ্কটা করা যাবে। সেটা হচ্ছে আমি যদি এরকম করি যে এটা কিরকম 0.3 4 যোগ 0.3 যোগ 0.3 যোগ 0.3। তাহলে এইভাবে আমরা করতে পারবো 1 2 3 4 3 4 12। তাহলে কত ঘর আগে দশমিক আছে? এক ঘর আগে। কত ঘর আগে আছে? এক ঘর আগে দশমিক। এক ঘর আগে দশমিক আমি দিয়ে দিলাম। এইভাবে আমরা করতে পারি। আবার যদি আমি এটা সরাসরি করি তাহলে কি হবে? 3 4 12। কত ঘর আগে দশমিক? এক ঘর আগে দশমিক। এটা আমি করতে পারবো। আবার আরেকভাবে আমরা করতে পারি, সেটা কিরকম? সেটা হচ্ছে এই 0.3কে যদি আমি ভাঙায় নেই, 3 দশমিকের জন্য একটা 1, একটা ঘরের জন্য একটা 0 গুণ 4। এর আগের যে বিষয় সেটা ছিল দশমিক সংখ্যা, সেটা ছিল ভগ্নাংশ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ভাগ যোগ বিয়োগ। এখানে দশমিক সংখ্যাকে যখন আমি করে নেব, সেটাকে আমি ভগ্নাংশ সংখ্যা করে নিলাম। সেখানে বলা হয়েছিল লব এবং লবের সঙ্গে গুণ হবে। যদি পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশ সংখ্যার গুণ হয়, সেই ক্ষেত্রে লবের সঙ্গে লবের গুণ হবে। তাহলে লবের সঙ্গে যদি এখানে লবের গুণ হয়, তাহলে 3 4 12 ডিভাইডেড বা ভাগ 10। কত ঘরে আগে দশমিক? একটা 0 মানে এক ঘর আগে দশমিক। মোটামুটি এই তিনটি পদ্ধতিতে করা যেতে পারে। তাহলে আমরা যে কোনো এই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতি অবলম্বন করব। প্রথম যে পদ্ধতিটা, অর্থাৎ 0.3 4 বার লিখে সেই সংখ্যাটা যদি আমরা লিখতে যাই, কতগুলি ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দিতে পারে। ধরে নিই আমি এখানে এই 0.3 যদি 125 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 125 বার লিখতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে একটা বোঝা হয়ে দাঁড়াবে। তাহলে আমরা কি করব? হয় এই নিয়মটাতে করব, না হলে আগের যেটা করলাম সেই গুণ নিয়মটাতে করব। তাহলে এইটা আমাদের একটা সহজ পদ্ধতি। যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে ধরো .13 গুণ হচ্ছে 25, গুণ হচ্ছে 25। তাহলে আমি যেটা বললাম সেটা আমি যদি এই পদ্ধতিটাতে করি, 13 বাই কত হচ্ছে? দশমিকের জন্য একটা 1, দুটো ঘরের জন্য দুটো 0 গুণ 25। তাহলে কি বললাম? আমি লব লব গুণ করে দেব।
লব লব গুণ করলে এই দুটো গুণ করলে হচ্ছে 325, নিচে হচ্ছে 100। আমি বলেছিলাম যটা শূন্য থাকবে তত ঘর আগে দশমিক হবে। কটা শূন্য আছে? দুটো শূন্য আছে এখানে, দুটো শূন্য অর্থাৎ 2 ঘর আগে দশমিক হবে। 3 2 5, এই 2 ঘর আগে দশমিক হলো, এটা হচ্ছে উত্তর। এইভাবে আমরা সহজ পদ্ধতিতে করতে পারি, বা আমরা গুণ করে অন্য জায়গায় গুণ করে এখানে লিখতে পারি, সেভাবে করা যাবে। যেমন যদি কেউ করতে চায়, যেমন 25 এর এইভাবে যদি আমরা গুণ করি, 3 5 15, 3 2 6, তারপরে 0 5 কে 5, 2 কে 2, তাহলে এখানে আমার কত আছে? 5 6 5 11 1 থাকলো 1, 2 এর আগে 3, কত ঘর আগে দশমিক? 2 ঘর আগে। 3 হচ্ছে 15 5 থাকলো 1, 3 6 একে এখানে সরি এখানে 7 হবে, এখানে 7 হচ্ছে, 3 6 একে 7, তাহলে 7 5 এখানে সরি 12 হবে এখানে, তাহলে 3.25। উত্তর একই আসবে, শুধু নিয়মটি আলাদা। এই নিয়মটা আমাদেরকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমরা এই নিয়মে করতে পারি, এই নিয়মে করতে পারবো, এই দুটি ক্ষেত্রে আমাদের একই উত্তর আসবে এবং কোনো অসুবিধা নেই। এইবারে যদি আমরা বলছে গুণ হলো, এবারে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, ভাগটা কিরকম ভাবে করব? আমরা একই নিয়মে চলে যাব। ভাগের যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা করব। উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতে হবে। যেমন ধরা যাক 10.6 ভাগ 6, এটি দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি বললাম 10.6 বাই এই দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে হচ্ছে 10, এই দশমিকটা তুলে দিলে হলো আমার 10। এখানে গুণ চিহ্ন আমি বলেছিলাম লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে এখানে হর কত আছে? 1, এখানে হচ্ছে 6। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কত দাঁড়াচ্ছে আমার? 3 2 6, 3, এখানে 5 2 10, 3 2 6, আর যাচ্ছে না, তাহলে আমার 53/30। এটা আমরা ভাগ করে দেব। এটা যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের একটি উত্তর আসবে। আবার কিছুগুলো উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বড় গুণনের ক্ষেত্রে কিভাবে করতে হবে। কেন সবসময় আমাদের ছোট সংখ্যা থাকবে না, প্রশ্নের অঙ্ক বা অন্যান্য অঙ্ক বড়ভাবে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি নিয়ম প্রয়োগ করতে হবে? যেমন ধরে নিই 0.02 আছে গুণ 0.2, এই ক্ষেত্রে আমরা গুণ করতে পারবো কিরকম ভাবে? সেটা হচ্ছে একটা নিয়ম হচ্ছে 2 2 4 করলাম, কত ঘর আগে দশমিক? 1 2 3 ঘর আগে, তাহলে 1 2 3, এইভাবে একটা করতে পারবো। আর একটা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে কিভাবে করতে পারবো? আমি যেটা বললাম এই দশমিক সংখ্যাটাকে পূর্ণ এই ভগ্নাংশ সংখ্যায় প্রকাশ করব, তাহলে 2 বাই কত হবে? 100 গুণ হচ্ছে 2/10, তাহলে নিচে হচ্ছে উপরে হচ্ছে কত? 4, আর এটা নিচে হচ্ছে 1000, অর্থাৎ 3 ঘর আগে দশমিক।
তাহলে 4 0 0 এইভাবে করতে পারবো। এই দুটি নিয়মে আমাদের সবচেয়ে সোজা, এই দুটো নিয়মেই আমরা করার চেষ্টা করব। আবার যদি এরকম থাকে, $7.92 গুণ হচ্ছে 1000, এটা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা 7 9 2 নিচে হচ্ছে কত 100, দুটো ঘরের জন্য দুটো শূন্য গুণ 1000। আমরা এই শূন্য কেটে দিলাম, তাহলে আমার কত হলো 7 9 2 0। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে আমাদের আরেকটা সহজ পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি হলো, কাটাকাটি গিয়ে এখানে আমার একটা শূন্য বেশি থাকলে এটা যা আছে তাই লিখে একটা শূন্য বসিয়ে দিলাম। এইবারে কিছু সংখ্যা আছে আমাদের মানের অধক্রম, অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে সাজাও। সেটা দশমিকের ক্ষেত্রে একটু আমাদের অসুবিধা হয়, সেটা কিভাবে করতে হবে সেটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি আমি। কেন দশমিক পদ্ধতিতে করতে গেলে যে সমস্যাটা দাঁড়ায় সেটা অনেকে ভুল করে ফেলে, সেটা একটা সহজ পদ্ধতি আছে। যেরকম আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছোট থেকে বড় সাজাতে হয়। যেমন ধরো 0.6 গুণ 0.7, এটা একটা সংখ্যা আছে। 0.6 0.7 বলছে ছোট থেকে বড় হিসাবে সাজাও। এটা সবচেয়ে দেখো দশমিকের পরে প্রত্যেকটা এক ঘর করে আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা যেমন 0.6 গুণ 0.7, এটা আমার গুণ করলে কত হচ্ছে 42। এটা 6 7 42, দুই ঘরে একটা দশমিক, এক আর একে দুই ঘরে একটা দশমিক, এই দুই ঘরে একটা দশমিক দিলাম। তারপরে আছে 0.6, এখানে সবগুলো কি করব, একই সংখ্যা একই রকমের সংখ্যা, অর্থাৎ 3 ঘর, দশমিকের পরে এখানে দুই ঘর আছে, দুই ঘরে নিয়ে যাব। সেই ক্ষেত্রে কি করা যাবে, 0.6 0 60 করতে পারবো। তার কারণ এই দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে আমার 6 আসলো। এক্ষেত্রে এটা করতে পারবো। আর একটা কথা হচ্ছে 0.7, তাহলে 0.70। তাহলে আমার প্রত্যেকটা যে দশমিকের পরে দুটো ঘর সমান, দুটো ঘর করে নিলাম, সেটা কি দিয়ে করবো, আমরা শূন্য দিয়ে করবো। যদি 3টি ঘর থাকতো তাহলে আরো একটা শূন্য নিতাম, যদি 4টি ঘর থাকতো তাহলে আরো দুটো শূন্য নিতাম, আমার 4 ঘর হয়ে যেত। এইভাবে আমরা যদি করি তাহলে এখানে দেখতে পাবো এই যে বাঁ দিকে দশমিকের পরে আগে শূন্য আছে, এটা সবগুলো একই, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যা আছে সেটি ছোট থেকে বড়। তাহলে এখানে আমার সবচেয়ে ছোট হচ্ছে কত 42, তারপরে 60, তারপরে 70। এবার বলছে মানের অধক্রম, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে সাজাও। মানের অধক্রম মানে আছে বড় থেকে ছোট হিসাবে সাজাও। তাহলে বড় কোনটা, আমার এই যে এইটা হচ্ছে বড়, তাহলে এটা উত্তর কি লিখবো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানের
অধক্রম অনুসারে, তাহলে কি হচ্ছে এইটা লিখবো না, এই বাঁ দিকটা লিখবো 0.7, তার ছোটকে 0.6, তার ছোট হচ্ছে 0.6 গুণ হচ্ছে 0.7, এইভাবে আমরা লিখবো। তাহলে আমাদের ছোট থেকে বড় হয়ে গেল। এবারে যদি বড় থেকে ছোট, এটা হলো বড় থেকে ছোট, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজিয়ে লেখো বলে, তাহলে কি করতে হবে, ছোট থেকে বড়টা লিখতে হবে, অর্থাৎ এইটা প্রথমে, তারপরে এইটা, তারপরে এইটা, এইটুকু মাথায় রাখতে হবে। ঊর্ধ্বক্রম অনুসারে হচ্ছে ছোট থেকে বড়, অধক্রম অনুসারে হচ্ছে বড় থেকে ছোট, এইটুকু আমাদের মাথায় বিশেষ করে রাখতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এবারে যদি আমরা দশমিক সংখ্যা ভাগ করি, যদি করি, তাহলে সেটা কি হবে, শূন্য, যেমন একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও ভাগ আছে 0.625, ভাগ হচ্ছে 5, এরকম আছে, এরকম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা ভগ্নাংশে করে নিতে পারি। তাহলে 6, 2, 5 ভাগ হচ্ছে কত, দশমিকের জন্য একটা 1, তিনটা ঘরের জন্য তিনটা 0, তাহলে গুণ, এখানে কি করব, লবটা হর করে নেব, হরটা লব করে নেব। তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে 5 12 60, 5 5 25, 125/1000। তাহলে এখানে কয়টা শূন্য আছে, তিনটা শূন্য। তাহলে তিনটা শূন্য যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, 3 ঘর আগে দশমিক দেব। তাহলে এখানে কত আছে, 125, এই 1 2 3 ঘর হলো, এখানে দশমিক দিলাম 0। এইভাবে আমাদেরকে ভাগের ক্ষেত্রে করতে হবে। তাহলে গুণের ক্ষেত্রে দেখিয়ে দিলাম, ভাগের ক্ষেত্রেও দেখানো হলো। এবারে যেটা সরলের নিয়ম, সরলে একই বদমাশ নিয়মে আমাদের সরল করতে হবে। গুণের ক্ষেত্রে গুণ, ভাগের ক্ষেত্রে ভাগ, এইভাবে করতে হবে। আবার দেখা গেল আর এক রকমের ভাগ আছে, যেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। যেমন দুটোই দশমিক সংখ্যা, এখানে একটা কি পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং একটা হচ্ছে দশমিক সংখ্যা। এবারে পুরোটাই দুটোই দশমিক সংখ্যা দিয়ে ভাগ যদি আমি করি, সেই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এবারে দুটোই যদি দশমিক থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, ধরে নিলাম 11.7 ভাগ 1.3, এটি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে রূপান্তর করে নেব। ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে, 11.7, এই দশমিকটা উঠে গেলে এখানে 10 ভাগ এই 13/10। এবারে আমরা যেটা ভাগের নিয়ম, সেই নিয়মে করব। 10 গুণ, লবটা হর হয়ে গেল, হরটা লব, তাহলে এটি কাটা গেল, এটা দিয়ে এটাকে কাটলে 9 সমান সমান হলো 9। তাহলে আমার ভাগফল হলো 9। এই ক্ষেত্রে আমরা কি করব, যদি দুটোই দশমিক ভগ্নাংশ থাকে, সেটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করে ভাগ করব।
বা গুণ করব, যেটাই হোক সেই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে, এই নিয়মে আমরা করতে পারবো। এইবারে আরো একটা উদাহরণ দেই। কিছু সমস্যা তো অঙ্ক করতে গেলে বিভিন্ন সমস্যা আসবে, সেই সমস্যার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কিভাবে করব। ধরে নাও 0.65 আছে ভাগ 0.5। এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে একই নিয়ম, সেটা হচ্ছে এই 65 লিখলাম, দশমিকের জন্য একটি 1, দুটো ঘরের জন্য দুটো 0। এবারে ভাগ, এটাকেও ভগ্নাংশ সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব 5/10। এখানে তাহলে কি হলো 65/100, এটা গুণ চিহ্ন দিলে কি হবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, তাহলে 0 0 কাটা, এটা 5 13 65, তাহলে 13/10। যেহেতু একটা 0 আছে তাহলে এক ঘর আগে দশমিক হবে, তাহলে 1.3। এইভাবে আমরা উত্তরটা সহজেই করতে পারবো। তাহলে মোটামুটি ভাবে এইভাবে যদি আমরা করি, তাহলে এই যে পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ভাগ, এই যে নিয়মটা, এই সহজ নিয়মটা এইভাবে সহজে করা যাবে। অন্য নিয়মে করা যাবে, আমি কোনো নিয়মেই আমি বলবো না যে করা যাবে না, সব নিয়মে করা যাবে, তবে যেটাই সহজ নিয়ম সেটাই আমি করানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবা, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।